হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে খুব খুশি। আজকে আমার খুব ফেভারিট একটা মাছ রান্না হবে। আর শুধু আমার বলা ভুল হবে, আমার মামামের কিন্তু সব থেকে ফেভারিট মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই মাছটার নাম কি তোমরা জানো? অনেকেই জানো, আবার হয়তো অনেকেই এর নামটা জানো না। তো আমি বলে দিচ্ছি এই মাছটার নাম কি। এই মাছটার নাম হলো পাবদা মাছ। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছ রান্না করব। তো সেটাই আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করছি। তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। রান্নাটা আমি কিভাবে করছি, পাবদা মাছের ঝাল বানাবো। তার জন্য দেখতে পাচ্ছ পরপর সারিয়ে দিয়ে পাবদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি। চলো এবার মাছের গায়ে হলুদটা হয়ে যাক। তো এই মাছটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো চলো মাছটা আমি রান্না করি। তার আগে আমি এই যে বললাম মাছের গায়ে হলুদ ছাড়তে হবে, এই যে হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো এখানে। আর এরপর দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো এই মাছটা ভালো করে নুন হলুদ লবণ সব কিছু মানে দিয়ে মাখানোর একটা প্রসেস আছে। যে কোনো আমি একটুখানি তেল দিয়ে দেব, যে কোনো তেল দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। এই মাছের গাটা যেহেতু মসৃণ, মশলাটা কিন্তু ভালোভাবে লাগবে না। তো এরকমভাবে তেল মাখিয়ে যে কোনো মাছের মানে যে সমস্ত মাছের গায়ে এরকম মসৃণ, তো এরকম মাখালে বেশ ভালো হয়। আর এই মাছগুলো তেলে দিলে প্রচণ্ড ফাটে, সেই জন্য আর কি মা ঠাকুমারা বলতো যে পাবদা মাছ যখন রান্না করবি একটুখানি তেল মাখিয়ে নিবি, তাহলে কিন্তু বেশ ভালোই হবে। তো ওনাদের কথা মতো আমি কিন্তু পাবদা মাছ যখনই রান্না করি এরকমই ভাজার সময় আমি যখন মশলা মাখাই তেল মাখিয়ে নিই, যে কোনো তেল, সর্ষের তেল হোক সাদা তেল হোক। প্রত্যেকটা মাছে এরকম করে মশলা মাখিয়ে নেব। এক্সট্রা মশলাটা, চলো মাছটা এবার ভেজে নেওয়া যাক। দিয়েছি আমি, কড়াই বসিয়ে দিলাম। তো দেখো আমি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ শঙ্খ বাজছে, পাশের ঘরে জেঠিমা পুজো করছে, সেই জন্য। দুপুর তো হয়েই গিয়েছে, তো এখন তাড়াতাড়ি করে আমার মাছটা রান্না করতে হবে। তো চলো মাছটা ভেজে নিই। আর এই মাছ কিন্তু প্রচণ্ড ফাটে, তেলে দেওয়ার সাথে সাথেই প্রচুর ফাটে। তো তার জন্য আমি কি করব বলো তো, তার জন্য একটুখানি হলুদ ছিটে আমি দিয়ে দেবো, একটুখানি হলুদ ছিটে দিয়ে দেবো। হলুদ বা লবণ যেটাই পারো দিয়ে দেবে এই যে তেলের মধ্যে, তাহলে কি হয় মাছটা ফাটবে না। আর এরকম ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে তেলটা গায়ে লাগবে না। গ্যাসটা জড়িয়ে দিয়ে দেবো। ঠিক এরকমভাবে আমি মাছটা ভাজি। এই মাছটা খেতে যতটা টেস্ট, ভাজতে গেলে কিন্তু আমার প্রচুর ভয় করে, কারণ এই মাছটা তেল প্রচুর, তো তেল না থাকলে বেশি ফাটে না। আর প্রচুর তেল রয়েছে, একদম তেল ভর্তি মাছ, ওই জন্য একটু ফাটবে। তো তার জন্য কোনো টেনশান নেই, এরকম ঢাকা বন্ধ করে দেবে, মাছটা অলরেডি খুব ভালো ভাজা হবে। তো মাছ
মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আরেক সাইড কিন্তু আমি উল্টে দিয়েছি। ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে আবার একটু ঢাকা দিয়ে দেব। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এরকমভাবে আমি তুলে নিচ্ছি। আর এদিকে মাছের ঝাল করার জন্য আমি টমেটো কেটে রেখেছি। দিলাম তো পাবদা মাছগুলো উল্টে পাল্টে আমি সবকটাই ভেজে নিয়েছি। এগুলোও ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দেখো এই মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে। 6 পিস পাবদা মাছ সবকটাই ভেজে নিয়েছি মোটামুটি। কড়াইতে তেল আছে, আমি আর তেল বেশি দেবো না। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন টমেটোগুলো দিয়ে দেবো। দু মিনিট মতো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আদা রসুন একসাথে গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একটুখানি এরকমভাবে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যায়। আর যখনই মশলাটা কষাবো সামান্য একটুখানি চিনি দেবো। পাবদা মাছ তো তোমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করেছো এবং বাড়িতে তৃপ্তি করে খেয়েছো। এরকমভাবে পাবদা মাছ একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। তো এরপর আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একদম মাখা মাখাই পাবদা মাছটা রান্না করবো, সেই জন্য আর বেশি এক্সট্রা আমি কোনো জল দিলাম না। এবার উপর থেকে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার আগে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। প্রচণ্ড গরম, সবে সবে তুলেছি ভাজার। এরপর আমি একটু ঢাকা বন্ধ করে রাখবো মাছটা যাতে একটু ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় আর ফুটে যায়। তুলে নিয়েছি, একদম ফুটে গিয়েছে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য।
কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। তো চলো পাবদা মাছের রেসিপিটা আজকে হয়ে এসছে পাবদা মাছ। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তার সাথে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। যেমনটা সাপোর্ট করছো, পাশে থাকছো এমনটাই করো, যাতে ভবিষ্যতে আরও নিত্য নতুন ভিডিওর আপডেট ভালো ভালো তোমাদেরকে শেয়ার করতে পারি। তো চলো পাবদা মাছ হয়ে গিয়েছে, উপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো, দিয়েই তারপর নামিয়ে নেব। তো গরম ঝরঝরে ভাতের সাথে এরকম পাবদা মাছের ঝাল, লোভনীয় পাবদা মাছের ঝাল হলে কিন্তু আর কিছুই লাগবে না। এখন উপর থেকে একটু সামান্য করে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। চলো মাছের ঝালটা আমি ঢেলে নেব। তো দেখো পাবদা মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, গরম ঝরঝরে ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে। তো এরকম ভিডিওর আপডেট তোমরা সবসময় পেতে থাকবে। তো পরের দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তার আগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই পাবদা মাছের ঝাল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অনেকেই এইটাকে পাবদা মাছের তেল ঝালও বলতে পারো, এক প্রকার পাবদা মাছের তেল ঝালও বলে অনেকে। তো যাই হোক, পাবদা মাছের এই তেল ঝালের রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদেরকে হাজির হব। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।